আসসালামু আলাইকুম, সুরাইয়াস কিচেনে আপনাকে স্বাগতম। আমার আজকের রেসিপি চিকেন কুরমা। আমি আজকে আপনাদেরকে রাজকীয় স্বাদের চিকেন কুরমা তৈরি করে দেখাবো। আমি এখানে পাকিস্তানি চিকেন নিয়েছি 1 কেজি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন সবগুলো মশলা মেখে নিব, হাত দিয়ে ভালো করে মেখে নিব। খুব ভালোভাবে হাত দিয়ে মশলা মাখানো হয়ে গেলে ম্যারিনেশনের জন্য রেখে দিব 1 ঘন্টা। ম্যারিনেশন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চামচ চিনি। এখন একটি প্যানে 1 কাপ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়েছি 2 টেবিল চামচ ঘি। এখন পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে চিকেনগুলো অ্যাড করে দিলাম। এখন চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। লং, এলাচ, দারুচিনি দিয়েছি কয়েকটা, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। চিকেনটা আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে দেব। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ। ফ্লেভারটা ভালো আসার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দেব। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। চিকেনটা আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব, তারপর ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। আমি এখানে পাউডার দুধটা ইউজ করি। 2 কাপ পানির সাথে 1 কাপ পাউডার দুধ দিয়ে লিকুইড দুধটা তৈরি করেছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। গ্রেভি থেকে তেলটা উঠে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে চুলাটা বন্ধ করে দেব।